লক্ষ্মী গ্রাম হিসেবে পরিচিত বীরভূমের ঘোষ গ্রাম। এমনই গ্রামটি রয়েছে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে। এমনকি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যখন বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়, সেই সময়ে এই গ্রামে কেবল একটি জায়গাতেই পুজো হয়ে থাকে। এই গ্রামে আরাধ্য দেবী হলেন দেবী লক্ষ্মী, যে কারণে অনেকেই এই গ্রামকে লক্ষ্মী গ্রাম বলে থাকেন। গ্রামের বাসিন্দারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনভর উপবাস করার পর সন্ধ্যায় এখানকার লক্ষ্মী মন্দিরের প্রসাদ খেয়ে উপবাস ভাঙে। প্রাচীন কাল থেকেই চলে আসছে এই রীতি, আজও অব্যাহত। বন্ধুরা, বীরভূম জেলা থেকে বলছি আমি সনদ। আজকের বীরভূম জেলার ঘোষ গ্রামের লক্ষ্মী মন্দিরের একটি ভিডিও নিয়ে এসেছি। আর এই লক্ষ্মী মন্দিরের সুপ্রাচীন ইতিহাসও আছে। আর এই লক্ষ্মী মন্দিরের একটি আশ্চর্য জিনিস আছে, সেটা ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় দেখানো যাবে না। এর কারণ হচ্ছে মানা। এখানে সাধারণত ধানের শীষ হয়, এখানে কিন্তু একটি চালের শীষও আছে। তাহলে এই লক্ষ্মী মন্দির আর ভিডিওটি চালু করে। তবে এই গ্রামে দেবী লক্ষ্মী কবে অধিষ্ঠিত হয়েছিল তার সম্পর্কে সঠিকভাবে কেউ বলতে পারে না। মনে করা হয় হর্ষবর্ধনের আমলে কামদেব ব্রহ্মচারী নামে এক কোনো সাধক গ্রামে এসেছিলেন দেবী লক্ষ্মী সাধনার জন্য। এরপর তিনি আরও অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছান বর্তমানে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত একচক্র ধামে, বীরচন্দ্রপুর গর্ভবাসী। কথিত আছে বর্ষায় ভরা নদী সাঁতরে তিনি পৌঁছেছিলেন ঘোষ গ্রামে। সেইখানে পৌঁছানোর পর রাত হয়ে যায়। একটি নিম গাছের তলায় তিনি বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়েও পড়েন। এরপর সেই নিম গাছের তলায় তিনি সাধনা শুরু করেন এবং দীর্ঘ সাধনার পর দেবী লক্ষ্মীর সাক্ষাৎ পান। সেই সময় তাকে স্বপ্নাদেশ দিয়ে দেবী লক্ষ্মী জানান সেখানে যিনি সাধনা শুরু করেছিলেন সেইখানে মূর্তি বানিয়ে পুজো শুরু করার কথা এবং মূর্তি এবং মন্দির বানানোর জন্য সাহায্য করবেন এই এলাকার সজল ঘোষ। এদিকে একদিন সজল ঘোষ ও তার ছেলে দয়াল ঘোষকে নিয়ে চাষের কাজে যান এবং ছেলে দয়াল ঘোষ পাশে একটি জলাশয়ে শ্বেতপদ্ম দেখে বায়না ধরেন সেই ফুলটি নেয়ার জন্য। ছেলের বায়না পূরণ করতে সজল ঘোষ যতবারই শ্বেতপদ্মটি তুলতে যান ততবারই দূরে সরে যায়। শেষমেশ তিনি ব্যর্থ হয়ে বাড়িও ফেরেন। সেই রাত্রেই সজল ঘোষ রাতে স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশে বলা হয় ওই ফুলটি কোনো এক সিদ্ধ পুরুষ শ্বেতপদ্মটি তুলতে পারবেন। এরপর ভীত হয়ে তিনি কামদেব ব্রহ্মচারীর কাছে গিয়ে স্বপ্নাদেশের কথা সব জানান। পরবর্তীকালে কামদেব ব্রহ্মচারী সেই শ্বেতপদ্মটি এবং তার সঙ্গে একটি ভাসমান একটি নিম কাঠ তুলে আনেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তুলে আনা শ্বেতপদ্ম এবং নিম কাঠে গঙ্গা মাটি দিয়ে লক্ষ্মীর পান প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই প্রতি বছর এখানে ধুমধাম করে কোজাগরী লক্ষ্মী পুজোর করা হয়ে থাকে। জানা যায় তৎকালীন সময় মুর্শিদাবাদের কান্দি রাজা কৃষ্ণচন্দ্র খবর পেয়ে এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করে দেন। এইটা হলো লক্ষ্মী মন্দিরের ভিতরের অংশ। সামনে এটা হচ্ছে লক্ষ্মী মন্দির, বহু প্রাচীন মন্দির এটি। আর এই সাইডে এখানে মন্দির আছে, বিভিন্ন মন্দির, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মহাদেব মন্দির, পাতাল থেকে শিবলিঙ্গটা উঠেছে। এর গায়ে আরেকটি মন্দির আছে। এইটি হলো ধর্মরাজ মন্দির। আর এই ধর্মরাজ মন্দিরের পাশেই আছে এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান আছে। আর তারই সামনে এই লক্ষ্মী মন্দির। এই মন্দিরের নিত্য সেবায় যিনি আছেন ওনার সাথে কথা বলে নিচ্ছি যে এখানকার মন্দিরের বিষয়। ঠাকুরমশাই নমস্কার। নমস্কার। আমি বলছি আপনার নাম? চঞ্চল রায়। চঞ্চল রায়। আচ্ছা, আপনার বাড়ি? ঘোষগ্রাম। এই ঘোষগ্রাম। আর এটা মন্দিরটা কিসের? লক্ষ্মী মন্দির।
মহালক্ষ্মীর মন্দির। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছিল? এটা মোটামুটি 700-800 বছর আগে তৈরি হয়েছে। আচ্ছা, কে তৈরি করেছিল এটা? এই জায়গাটা ধরুন এটা লালাবাবুর তো, হ্যাঁ। আর এই কামদেব ব্রহ্মচারী ইনি করেন, প্রচেষ্টা করেন। আচ্ছা, কামদেব ব্রহ্মচারী এটা প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ। আচ্ছা। আর এখানে বাৎসরিক উৎসব তো হয়? বাৎসরিক তো কোজাগরী লক্ষ্মী পূজায় বাৎসরিক উৎসব হয়। এখানে লোক সমাগম ভালো হয়? প্রচুর লোক সমাগম হয়। এখানে আপনার পৌষ মাসে মেলা হয়। আচ্ছা। প্রতি বৃহস্পতিবার একদিনের মেলা। আচ্ছা। খুব জমজমাট মেলা। আচ্ছা। মানে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়। আচ্ছা। আর এখানে আসতে গেলে ঘোষগ্রামে মায়ের মন্দির দর্শন করতে গেলে প্রায় 2 কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে আসতে হয় পৌষ মাসে বৃহস্পতিবার গলায়। আচ্ছা। আর অন্যান্য মোটামুটি 365 দিনই মন্দির খোলা থাকে। আচ্ছা। কেবল ভোগের টাইমে একটু বন্ধ থাকে। আচ্ছা। তাছাড়া 365 দিনই মন্দির খোলা থাকে, প্রতিদিনই পুজো হয়। সকালবেলার দিকেও খোলা থাকে, তাই তো? হ্যাঁ, সকালবেলার দিকে মোটামুটি 8টার সময় মন্দির খোলা হয়। আচ্ছা। আচ্ছা ঠাকুর মশাই, এখানে শুনেছি একটি চালের শীষ আছে, তাই তো? হ্যাঁ, এটা ধরুন সত্যযুগ আমলের ঘটনা। সত্যযুগ আমলে আগে মাঠে ধান হতো না, চাল হতো। আচ্ছা। কোনো এক রাজার ছেলে বিয়ে করে আসছিল, শ্বশুর বাড়িতে খেয়ে পেট ভরেনি, পালকি থেকে নেমে গিয়ে সেই চাল চুষে খায়। তখনই মা সাক্ষাৎ দেখা দিয়ে বলেছিলেন যে তুই যদি রাজার ছেলে হয়ে খাস তাহলে আমার প্রজারাও খাবে। তখন মা এটাকে খোসা করে দিয়েছিল, যেটা এখন মাঠে ধান। সেই শীষ এনে মায়ের কাছে রাখা হয়েছে। এবার ধরুন ওই শীষ ধরুন সত্য তেতা দাপর কলি আস্তে আস্তে ইঁদুরে নষ্ট করে দিয়েছে, খড়ি পড়ে গিয়েছে, ওইটাই আপনার গঙ্গা মৃত্তিকা দিয়ে ঢেকে যাওয়া আছে। বীরভূমের ঘোষগ্রামের এই লক্ষ্মী মন্দিরটি আসতে হলে রামপুরহাট স্টেশন থেকে 22 কিলোমিটার ও তারাপীঠ মায়ের মন্দির থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের দুপুরবেলা ঠাকুরভোগও পাওয়া যায়। আর এই ঠাকুরভোগ আহার করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। বন্ধুরা, ঘোষগ্রামের লক্ষ্মী মন্দিরের ভিডিওটি এইখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে পাবেন। নমস্কার।